বক্তব্য দীর্ঘায়িত করব না, বলবো আলোর উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো। দীর্ঘ 34 বছরের বাম অপশাসনের ভয়াল কালরাত্রির বিভীষিকা দূর করে যিনি বাংলার মা মাটি মানুষের কাছে আলোর সন্ধান দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের বাংলার নেত্রী অগ্নিকন্যা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বাম রাজত্বের কাল সর্পের নাগপাশ থেকে মুক্তির অভিপ্রায়ে 1998 সালের 1 জানুয়ারি তিনি গঠন করেন তৃণমূল কংগ্রেস এবং ঠিক সেই বছরেই 28শে আগস্ট বাংলায় চলা ওই অপশাসনের লৌহ কপাট ভাঙতে তিনি আহ্বান জানান বাংলার তরুণ ঈশান তথা বাংলার ছাত্রছাত্রীদের তাদের প্রলয় বিষাণ বাজানোর। তৈরি হয় তৃণমূল ছাত্র পরিষদ। তাই আজকের এই শুভ দিনে আমার অন্তরের অন্তরস্থল থেকে সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে প্রণাম জানাই আমার বাংলার মা অভিভাবিকা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রণাম জানাই আমাদের আরেক অভিভাবক, আমাদের পথপ্রদর্শক সেনাপতি ছাত্র যুব নয়নের মণি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ তারাই আমাদের বুকে সাহস জুগিয়েছেন মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার রাস কঠোর হাতে ধরার এবং গুরু দায়িত্ব দিয়েছেন ভালোবাসার আশার ভবিষ্যৎ গড়ার, স্বপ্নের ভারতবর্ষ গড়ার। কিন্তু আজ এই স্বপ্নের ভারতবর্ষকে কেন্দ্রের বিজেপি সরকার ভাষার নামে, ধর্মের নামে, জাতের নামে ভারত বিভাজনের নোংরা রাজনীতি খেলায় মত্ত হয়েছে। আজ বিজেপি শাসিত রাজ্যে মা বোনেদের সম্মান প্রশ্ন চিহ্নের মুখে। আজ ভারতবর্ষের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য কালিমালিপ্ত। কাশ্মীরের খাটুয়া, উন্নাও, হাতরাস, মণিপুরের মতন ধর্ষণ কাণ্ডে ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশে প্রায় 55% নাগরিক যুব। বিশ্বের প্রতি 6 জনের মধ্যে 1 জন ভারতীয়। আর এই রকম এক সম্ভাবনাময় দেশে বেকারত্বের হার সর্বোচ্চ। প্রশ্ন একটাই, চুপ কেন দেশের প্রধানমন্ত্রী? শুধু বলে যাচ্ছে কবি হিন্দু খতরে মে है तो कभी मुसलमान खतरे में है। अरे इतिहास गवाह है कोई धर्म कभी खतरे में नहीं था, अगर खतरे में होता तो राणा प्रताप। তিনি গান্ধী মূর্তির পাদদেশে তার শ্রদ্ধা জ্ঞাপন করতে যাচ্ছেন। আমাদের মধ্যে আমাদের অভিভাবক সর্বভারতীয় তৃণমূল ছাত্র পরিষদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। কখনো তারা বলছে যে হিন্দু কবি খতরে মে है तो कभी मुसलमान खतरे में है, लेकिन इतिहास गवाह है कि कोई धर्म खतरे में नहीं है, अगर धर्म खतरे में होता तो राणा प्रताप का सेनापति मुसलमान और अकबर का सेनापति कभी हिंदू नहीं होता। दरअसल खतरा तो कुर्सी का है और वो कुर्सी प्रधानमंत्री का है যারা নিজেদের ক্ষমতায়নের জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই বাংলাকে, এই ভারতবর্ষকে ভাগ করে চলেছেন। সত্যি লজ্জাও লাগে তাদেরকে দেখে, যারা নিজেরাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে মা বোনেদের ওপর অত্যাচার করে, তারাই এই বাংলাকে আঙুল দিয়ে তাকায়, আঙুল দিয়ে প্রশ্ন করে। তারা বলে এই বাংলায় নাকি নারী সুরক্ষা নেই। সত্যি ধিক্কার জানাই। আজকে অনেক ছাত্ররূপী বহুরূপীরা রয়েছে, তারা আজকে পথে আন্দোলন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শহীদদের বেদিতে মাল্যদান করছেন। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, ছাত্র আন্দোলনের শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ, গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদ তোমায় ভুলছি না, বলছি না, ভুলবো না। হ্যাঁ ঋতুপর্ণা
তুমি আজকে কিছু ছাত্র সংগঠন এবিভিপি, এসএফআই, ডিওয়াইএফআই আন্দোলনে নেমেছে, প্রতিবাদে নেমেছে। হাতে কি নিয়ে নেমেছে? এক হাতে তাদের সংগঠনের পতাকা, আর এক হাতে লাঠি। তারা কখনো দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙছে, কখনো পুলিশের ওপর চড়াও হচ্ছে, কখনো সাধারণ মানুষের ওপর চড়াও হচ্ছে, কখনো দেখা যাচ্ছে একজন মহিলা পুলিশ কর্মী তার চোখে আঘাত করে রক্ত বার করে দিচ্ছে, হাতের রক্ত মাখা থাকছে। কিন্তু একটা ছাত্র সমাজ যারা আন্দোলন করে, যারা প্রতিবাদ করে, তাদের হাতে কলম থাকে, তাদের আন্দোলনে, তাদের প্রতিবাদে বুকে থাকে মাতঙ্গিনী হাসনা। অভিষেক তুমি লড়াই করো, ছাত্র যুব সঙ্গে আছে, সঙ্গে আছে, সঙ্গে আছে। অভিষেক তুমি লড়াই করো, ছাত্র যুব সঙ্গে আছে, সঙ্গে আছে, সঙ্গে আছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আজকে যে ছাত্রছাত্রীরা আজকে মারধর করছে তাদেরকে ধিক্কার জানায়। তারা ছাত্ররূপী বহুরূপী, তারা ছাত্ররূপী গুন্ডা, তারা ছাত্ররূপী দুষ্কৃতী। তাই আজ এই 28-এর মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, যারা এই বাংলাকে কলুষিত করতে চাইছে, যে বা যারা জাস্টিসের নামে অন্যান্য নারীদের ওপর ইনজাস্টিস করছে, তাদের বিরুদ্ধে আমরা সবর হব। তাই আসুন, চলুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমরা আরো শক্ত করি। কারণ সময় হয়েছে নতুন ইতিহাস করার, সময় হয়েছে আবার মাতৃঋণ শোধ করার। তাই চল রে চল, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগৎ জনপূজ্যা। কারণ আমরাই নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান। আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। তাই সবাই সুস্থ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমার মঞ্চে উপস্থিত রয়েছেন আমার যুবরাজ, আমাদের সেনাপতি, ছাত্র যুবনয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। সবাই মিলে জোরে হয়ে যাক, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ ঋতুপর্ণাকে। আমরা পুলিশকে বলছি আপনারা বাঁদিকের রোডটা খুলে দিন, অনেক ছেলে এসছে, তারা এই দিকটায় চলে আসতে পারবে। প্রচুর ছাত্রছাত্রী আমাদের এই সমাবেশে এসছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী সবাই মঞ্চে আছেন। এরপরে বক্তব্য রাখবেন আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও বিএসসি এবং এমএসসি করেছিলেন, তারপর ওখানে উনি গবেষক হিসাবে গেছেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পৌলমী দামকে বলার জন্য অনুরোধ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। মঞ্চে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম। আমি পৌলমী দাম, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি উত্তরবঙ্গের হয়ে সকলকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে নারী ক্ষমতায়নের এক নতুন যুগ শুরু হয়েছে। নারী শিক্ষাকে সুনিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নারী সুরক্ষাকে সুনিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম প্রকল্প, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পগুলিতে, এই সমস্ত জনমুখী প্রকল্পগুলিতে কিন্তু নারীদের কথা ভাবা হয়েছে।
স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পগুলিতে নারীদের তুলে এনে সমাজের সামনের স্তরে বসিয়ে রাখা হয়েছে। সুতরাং রাষ্ট্রপুঞ্জের মতে এই কন্যাশ্রী কিন্তু বিশ্বের সেরা শিরোপা অর্জন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সমস্ত প্রকল্পগুলির অনুরূপে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একই রকম প্রকল্প শুরু হয়েছে। তাই শুধু এখানে থামলেই চলবে না, আমরা আরও নারী উন্নয়নের পক্ষে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদদের মধ্যে 38% মহিলা যা দেশের আর অন্য কোনো রাজনৈতিক দলের নেই। শুধু এখানেই থামলে চলবে না। এনসিআরবি এর শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে নিরাপদতম, নারীদের জন্য সবথেকে নিরাপদতম শহর আমাদের কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নারী যিনি মা বোনেদের জন্য ভেবেছেন, যিনি ছাত্রছাত্রীদের জন্য ভেবেছেন, যিনি শ্রমিক, কৃষক প্রতিটা স্তরের জন্য ভেবেছেন, যিনি প্রতিবন্ধীদের জন্য ভেবেছেন, যিনি মা মাটি মানুষের জন্য ভেবেছেন। সুতরাং আমরা মাথা উঁচু করে গর্ববোধ করি এবং আমরা মাথা উঁচু করে বলতে চাই যে আমরা ডানপন্থী নই, আমরা বামপন্থী নই, আমরা মমতাপন্থী, আমরা মমতাপন্থী, আমরা মমতাপন্থী। জয় বাংলা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাংসদ ছাত্র যুব নয়নমণি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং আমাদের প্রিয় দাদার সেনাপতিত্বে যেভাবে এগিয়ে চলেছি, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আমাদের প্রত্যেকটা সৈনিক আজকে মঞ্চের সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত আজকের বাংলায় কোনায় কোনায়, আজকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত সবাই আমরা একসাথে লড়বো, সবাই আমরা একসাথে থাকবো, সবাই আমরা যুদ্ধের ময়দানে এভাবেই লড়বো। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ পৌলমী দামকে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরপর বক্তব্য রাখবেন আমাদের হাজরা ল কলেজের ছাত্রী শ্রেষ্ঠা দত্ত, শ্রেষ্ঠা দাসকে বলার জন্য অনুরোধ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা। নমস্কার। আজকে 28শে অগস্ট আমাদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এখানে উপস্থিত সকল গুরুজনদেরকে আমার অনেক অনেক প্রণাম। আমার সামনে উপস্থিত প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার নত মস্তকে প্রণাম। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে এত কিছু হয়ে যাওয়ার পরও যখন এত কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে, আমাদের নেত্রীকে, আমাদের এই বাংলাকে, তখনও আমাদের এই ছাত্র সমাজ দেখিয়ে দিচ্ছে যে কারা ঠিক আর কারা ভুল। আজকে যদি এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের স্টেজ থেকে আমরা এই ভিড়টা নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়তাম কালকের প্রোগ্রামে, তাহলে কিন্তু তারা এত কিছু করে উঠতে পারতো না। তারা অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু আমাদের তৃণমূল ছাত্র পরিষদ দেখিয়ে দিয়েছে যে আমাদের নেত্রী ও আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক দাদা আমাদের জন্য কি করেছে। আমাদের বাংলাতে সব থেকে বেশি সুরক্ষিত আমাদের মেয়েরা, সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলাকে কালিমালিপ্ত করা হয়। আজকে কেন্দ্রীয় সরকার আমাদেরকে অনেক কিছু বলতে চায়, আমাদের ওপরে অনেক দোষ দিতে চায়, কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারের এনসিআরবি রিপোর্টেই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সব থেকে সুরক্ষিত একটা রাজ্য, কলকাতা সব থেকে সুরক্ষিত একটা শহর। সেখানে দাঁড়িয়ে আমাদের ওপরে অনেক রকমের দোষ চাপানো হচ্ছে। বিচার তো আমরাও চাই, কিন্তু এই দোষ চাপানোর খেলাটা তো খেললে হবে না।
আমাদের জন্য আমাদের নেত্রী কি করেননি, মেয়েদের জন্য শিক্ষাশ্রী, কন্যাশ্রী, স্টুডেন্টসদের জন্য সবুজ সাথী, স্টুডেন্টস আই কার্ড কি করেননি। 20টার ওপরে ইউনিভার্সিটিস খুলেছেন, কতগুলো মেডিকেল কলেজেস এক্সট্রা খুলেছেন, কত গভর্নমেন্ট কলেজেস, সেইগুলোকে কেউ দেখতে পাচ্ছে না, সেইগুলোকে কেউ দেখে না। এগুলোকে আমাদেরকেই দেখতে হবে। এই ছাত্র সমাজের কাছে তৃণমূল ছাত্র পরিষদের একটা কর্মী হয়ে আমার অন্যান্য কর্মীবৃন্দদের কাছে আমার একটাই অনুরোধ, যে আমাদের উন্নয়নগুলোকে, আমাদের নেত্রীর করা, আমাদের সরকারের করা উন্নয়নগুলোকে সব দিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আমাদেরকে এই উন্নয়নের জন্য এবং এই উন্নয়নের স্বার্থে ও এই উন্নয়নগুলোকে একসাথে নিয়েই কিন্তু লড়তে হবে। এই লড়াই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, থামলে এখানে চলবে না। এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এই সর্বকনিষ্ঠ শাখা সংগঠন সব থেকে বেশি লড়াই দেবে। কাউকে কিছু বলার আগে, কাউকে কিছু করার আগে এই ছাত্র সমাজ, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সবার আগে দাঁড়িয়ে থাকবে। আমরা সবার আগে দেখাবো বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার সকলকে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই মঞ্চে উপবিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সকল মন্ত্রী এবং আমার সকল বয়োজ্যেষ্ঠ নেতৃত্বদের আমার প্রণাম, এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত সৈনিকরা মঞ্চের পিছনে এবং মঞ্চের সামনে রয়েছেন, তাদের সকলকে আমার নতমস্তকে প্রণাম, সালাম এবং কুর্নিশ। কারণ এত বাধা বিপর্যয় প্রতিকূলতাকে অতিক্রম করে এই সভাস্থল যে ভরে উঠেছে আমার বোনেরা যে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে সামনে রয়েছে, তাদের সকলের জন্য আজকে এই মঞ্চ থেকে আমি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তোমাদের কুর্নিশ জানাই। কারণ এই প্রতিবাদকে অতিক্রম করে আমরা আজকে এগিয়ে এসেছি নেত্রীর ডাকে। আপনারা সকলেই জানেন বাংলার অপশক্তিরা যেভাবে বাংলার বিরুদ্ধে এই মুহূর্তে চক্রান্ত করছে, যেভাবে ষড়যন্ত্র করছে, কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, তার প্রতিরোধে আজকে আমরা নেমে এসেছি। আজকের দিন শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয়, বাংলার বুকে গত 9ই আগস্ট যে দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা সকলেই সমব্যথী। আমাদের যে বোন, আমাদের যে সহযোদ্ধা, যিনি বাংলা থেকে হারিয়ে গেছেন, তিনি আমাদেরই মতন একজন মেয়ে, তিনি এই বাংলার সন্তান, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান। তাকে আমরা হারিয়েছি, তার বিরুদ্ধে আমরা সকলেই পথে নেমেছি। নেত্রী যেভাবে বিচার চেয়েছেন, আমরাও বিচার চেয়েছি, কিন্তু বিচারের নামে ভাবুন তো, যদি সেই মেয়েটা আপনার বাড়ির বোন হতো, যদি আপনার বাড়ির মেয়ে হতো, যদি আপনার বাড়ির সন্তান হতো, আপনি পারতেন এরকম একটা ঘৃণ্য ধর্ষণের মতো ঘটনা, একটা খুনের মতো ঘটনাকে নিয়ে বাংলাকে উত্তক্ত করতে? আপনি পারতেন বিচারের দাবি থেকে সরে গিয়ে নেত্রীর পদত্যাগ চাইতে? কেন দাবি সরে গেল? দাবি তো ছিল বিচার চাই, সেখান থেকে কেন হলো দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ চাই? এই কথা বলার সাহস বাংলার কোনো মেয়ের, কোনো মায়ের, কোনো বোনের, কোনো সন্তানের থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না। আমি নিজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আর কোন মুখে জিজ্ঞেস করুন তো, আমি আমার বোনেদের বলছি, জিজ্ঞেস করো এই বিজেপিকে কোন মুখে তারা বিচার চায় ধর্ষণের। বিলকিস বানুর ধর্ষকদের সমর্থনে কারা মিছিল বার করেছিল? আমার মণিপুর যখন চলছিল তখন নরেন্দ্র মোদী, অমিত শাহরা কোথায় ছিলেন? আর এই তদন্তের বিচার করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। জিজ্ঞেস করুন আমার নেত্রীর, আমার মুখ্যমন্ত্রীর সরকার, তার প্রশাসন 24 ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে। তারপরে আরো 10 দিন পেরিয়ে গেল, সিবিআই কোন কোম্পানির তেল নাকে লাগিয়ে ঘুমাচ্ছে? প্রশ্ন করো আমার বোনেরা, জিজ্ঞেস করো আমার ছাত্রী বন্ধুরা। ওই শেষ পর্যন্ত যে আমার বোনেরা রয়েছে, প্রত্যেকটি বাড়ির ছাত্রীরা প্রশ্ন করুন, বিজেপিকে জিজ্ঞেস করুন যে আমার সোনার মেয়ে, আমার সোনার বোন, সেই ভিনেস ফোগট, সেই কুস্তিগিরদের সমর্থকে যারা ভারতকে সোনা এনে দিয়েছিল, তাদের শ্লীলতাহানির দায় কাদের ছিল? সেই বিচার এখনো কেন হলো না? আর আমরা তো বারবার বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার হোক,
কিন্তু বিচারের প্ররোচনা দিয়ে ভারত মাতার পতাকাকে নিয়ে যারা কলকাতার রাজপথকে কালিমালিপ্ত করছে, যারা প্রশাসনকে কালিমালিপ্ত করছে, যারা আমার নেত্রীকে কলঙ্কায়িত করার চেষ্টা করছে, তাদেরকে বুঝে নেবার জন্য আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, আমরাই তার যুবশ্রী, আমরাই তার রূপশ্রী, আমরা পথে প্রতিরোধে থাকব। আমরা মনে করি যুবরাজ যেভাবে দাবি জানিয়েছিলেন যে দ্রুততার সাথে তদন্তের বিচার হোক, সেই দ্রুততার সাথে বিচার হোক। আমাদের সাধারণ সম্পাদক, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়